হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের আমি এক নতুন তথ্য নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিছু বলবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বলা হয় সর্বভারতীয় স্তরে এদেশে প্রথম বৃহৎ সাম্রাজ্য হিসাবে মৌর্য সাম্রাজ্যের নাম সুবিবেদিত। এর প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী তার সিংহাসন আরোহণকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 324 অব্দ। মৌর্যরা ছিল প্রধানত সূর্য বংশজাত। চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মধ্যে ছিল মগধদের নন্দবংশের উচ্ছেদ সাধন, উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক তথা বৈদেশিক শাসনের অবসান ঘটানো, ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে মৌর্য সাম্রাজ্যের বিস্তার সাধন এবং এক সুদক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন করা। বলা হয় চন্দ্রগুপ্ত সর্বপ্রথম উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসনের অবসান ঘটান এবং তারপর মগধে নন্দবংশের উচ্ছেদের কাজে হাত দেন ও সফলও হন। সার্বভৌম অধিকার লাভের কিছুকাল পর চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাধ্যক্ষদের সঙ্গে অবতীর্ণ হন এবং তাদের শক্তি ও ক্ষমতাকে খর্ব করেন। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের উচ্ছেদ সাধনের কতকগুলি অনুকূল পরিস্থিতি কাজ করেছিল। তার মধ্যে ছিল ধননন্দের অজনপ্রিয়তা। নিষ্ঠুর ও প্রচারপীড়ক শাসক হিসেবে ধননন্দ সুবিবেদিত হয়েছিল। পাঞ্জাব তথা ভারতের উত্তর পশ্চিম প্রান্তে বিদেশি শাসনকে অবসারিত করে দেশকে পরাধীনতার গ্লানি থেকে চন্দ্রগুপ্তই মুক্ত করেছিলেন। জানা যায় চন্দ্রগুপ্ত একটা সুদক্ষ সেনাবাহিনী গঠন করেছিলেন এবং নিজের ক্ষমতাকে সুসংগঠিত করে আলেকজান্ডারের সেনাপতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ভারতবর্ষ থেকে গ্রিক শাসনকে তিনি সম্পূর্ণভাবে অবলুপ্ত করতে চন্দ্রগুপ্তের বহুকাল সময় লেগেছিল। সেলুকাস সিন্ধু নদ অতিক্রম করে ভারতীয়দের রাজা চন্দ্রগুপ্তের সঙ্গে যুদ্ধরত হন। চন্দ্রগুপ্তের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে সেলুকাস খ্রিস্টপূর্ব 305 অব্দ সিন্ধু নদের তীরে এসে পৌঁছান। চন্দ্রগুপ্ত মৌর্য যে পশ্চিম ভারতকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন সে বিষয়ে আমরা নিশ্চিত প্রমাণ পাই। পশ্চিম ভারতের সৌরাষ্ট্র পর্যন্ত চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। সামরিক সংগঠক ও দক্ষ প্রশাসক উভয় ক্ষেত্রেই চন্দ্রগুপ্ত মৌর্য তার খ্যাতি অম্লান হয়ে আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্তিনিসের ইন্ডিকা তার প্রমাণ দেয়। বলা যায় যে রাজাবলী কথা নামক এক গ্রন্থ থেকে, জৈন গ্রন্থ থেকেও তার এই শাসন ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট বিবরণ পাওয়া যায়। জৈনগুরু ভদ্রবাহুর দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে জৈন ধর্মের রীতি অনুযায়ী অনশনের মাধ্যমে তিনি প্রাণ ত্যাগ করেন। এভাবেই আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নানা বিবরণ পেয়ে থাকি। আশা করি বন্ধু তোমাদের সকলের ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক করতে ভুলো না।